নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আরও এক নতুন ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা রীতিমতো সন্ধ্যা থেকে সেই বিষয়টা নিয়ে রীতিমতো সবার মধ্যে আলোচনা চলছে এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছো এবং সেটার একটা প্রমাণ দিয়ে বলছো যে সত্যি কি নোয়া সাদাউদি সই করে নিল মোহনবাগান দলে। কারণ ট্রান্সফার মার্কেট একটা ওয়েবসাইট রয়েছে, রীতিমতো যে কোনো ফুটবল প্লেয়ারের যদি প্রোফাইল জানতে হয় তাহলে আমরা আগে ট্রান্সফার মার্কেট যে ওয়েবসাইটটা রয়েছে সেই সাইটে গিয়ে তার সম্পূর্ণ ডিটেলস আমরা জানতে পারি। তো তেমনই কিন্তু নোয়া সাদাউদির যে ট্রান্সফার প্রোফাইল রয়েছে সেখানে ট্রান্সফার মার্কেটে গিয়ে দেখা দিয়েছে বা একজন এমন আছে যে তার চোখে পড়েই গেছে বিষয়টা। সেটা হচ্ছে কি নোয়া সাদাউদির ক্লাব যেটা দেখাচ্ছে মোহনবাগান দল, এবং সেখানে আরও একটা বিষয় লক্ষ্য করা গেছে যে নোয়া সাদাউদি জয়েন করেছে 10ই জানুয়ারি, কিন্তু 10ই জানুয়ারি এখনও অবধি আসেইনি। তো এটা কেমন হলো বা কি করে হলো, তাহলে মোহনবাগান দল কি তাকে সই করে নিয়েছে, এটা নিয়ে সবাই এরকমই ভাবছো। তো বিষয়টা তেমন নয়, নোয়া সাদাউদির এফসি গ দলেই থাকছে, নোয়া সাদাউদিকে মোহনবাগান দল সই করায়নি। এটা সম্পূর্ণ একটা ভুল ত্রুটি হয়েছে ট্রান্সফার মার্কেটের। মানে ট্রান্সফার মার্কেট যে সাইট, সেই সাইটটাকে কিন্তু একটা মানুষই চালায় বা কয়েকজন মানুষ মিলেই চালায়। তো তাদের কাছ থেকে এরকম একটা ভুল হয়েছে, এটা বলতে পারো যে একটা গ্লিচ হয়েছে মোটামুটি ট্রান্সফার মার্কেটের ওই ওয়েবসাইটে, যার কারণে মোহনবাগানের নামটা দেখাচ্ছিল। তো এটা একটা টেকনিক্যাল ইস্যুর প্রবলেমের জন্য এরকম আর কি নাম দেখাচ্ছিল। বাট এখন তোমরা চেক করে নিতে পারো এফসি গোয়াই রয়েছে তার দল হিসেবে, এবং মোহনবাগান দলের নাম কিন্তু তার প্রোফাইলে কোনোরকমভাবেই দেখা দিচ্ছে না। তো এটা একটা টেকনিক্যাল ইস্যুর জন্য এরকম আর কি দেখা দিয়েছিল। আর কেউ না কেউ আমাদের মধ্যে কেউ না কেউ বসেই আছে যে তার চোখে জিনিসটা পড়ে গেছে, তাই সেই স্ক্রিনশট নিয়ে টুইটারে এটা পোস্ট করেছে এবং টুইটারে পোস্ট করার মাধ্যমেই মোটামুটি এখন এই বিষয়টা আলোচনা চলছিল। বাট এরকম কোনো কিছু নয়, নোয়া সাদাউদি কিন্তু সই করেনি মোহনবাগান দলে বা তাকে মোহনবাগান দল সই করায়নি। হ্যাঁ, এইটুকু বলতে পারি তোমাদেরকে যে ভবিষ্যতে 1 থেকে 2 বছর পরে গিয়েও মোহনবাগান দল তার প্রতি ইন্টারেস্ট শো করতে পারে, সই করাতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেটা তোমরা এখন দেখছো এটা একটা সম্পূর্ণ সাইটের টেকনিক্যাল ইস্যুর জন্যই কিন্তু এমনটা হয়েছে, তাদের একটা ভুল ত্রুটি হয়েছে যার কারণে এইরকম আর কি বিষয়টা হয়েছে। আর তারা আবার ঠিক করেও দিয়েছে, এখন এফসি গোয়ার নামটাই রয়েছে। তো আশা করি তোমাদেরকে প্রশ্নের উত্তরটা দিতে পারলাম বা বিষয়টা বোঝাতে পারলাম যে কী হয়েছে ব্যাপারটা। আর পুরো ফেক, মোটামুটি বলতে পারি ফেক। এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।